নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি ঝিঙে কাটতে বসেছি। আজকে আপনাদের সাথে ঝিঙে পোস্ত এই রেসিপিটি শেয়ার করব। ঝিঙে পোস্তর নিরামিষ রেসিপি আমি আগে দিয়েছি, তাছাড়াও ঝিঙে আলুর পোস্ত সেই রেসিপিটিও দিয়েছি। আজকে আমি শুধু ঝিঙের পোস্ত করব, কিন্তু নিরামিষ নয়, একটু পেঁয়াজ দিয়েই করব। আর কিভাবে করছি সেটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটিও গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে। তো আপনারা দেখতে থাকুন। আর আমি এখানে দেখুন ঝিঙেটাকে কেটে নিচ্ছি, আর ঝিঙেটার শিরেগুলো, যেগুলো শির অংশ, সেইগুলো ফেলে দিলাম। ঝিঙেটা পুরোটা খোসাটা তুলতে যাবেন না, তাতে ঝিঙের টেস্ট অনেকটাই কমে যায়। এই জন্য শিরেটা তুলে নিয়ে ঝিঙেটাকে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এইদিকে আমি পোস্ত 2 চামচ দিয়ে শিলের মধ্যে বেটে নিচ্ছি। সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে শুকনো লঙ্কাটা যারা খাবেন না স্কিপ করে যেতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই পোস্তটা বাটতে পারেন। পোস্তটা এখানে বেটে নিলাম, আর শিলটা ধুয়ে আমি জলটাও এর সাথে নিয়ে নিলাম। এবার এদিকে দেখুন ঝিঙেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে আমি লোহার কড়াই আজকে ব্যবহার করছি, লোহার কড়াইয়ে রান্না করছি। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দেওয়ার পর এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব একটা লাল করে ভাজবো না, তবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু নরম করে নিলাম। দেখুন এরকম যখন নরম হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর ঝিঙেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঝিঙেটাকে ঢাকা দিয়ে দিতে হবে। প্রথমেই লবণ আমি ব্যবহার করছি না, লবণটা একটু পরে দেবো, যখন ঝিঙেটা হালকা একটু মজে যাবে তখন। প্রথমেই লবণ দিয়ে দিলে কিন্তু ঝিঙেটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দেওয়ার পর ঝিঙেটা একটু হালকা নরম হয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাতে ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার ঝিঙেটা দেখুন অনেকটাই কমে গেছে আর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এরকমভাবে 2-1 বার ঢাকা দিয়ে ঝিঙেটা যতক্ষণ না সেদ্ধ হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এবার লবণ যেহেতু পড়েছে সেহেতু কিন্তু ঝিঙে থেকে দেখুন আপনা আপনি জল বেরোচ্ছে। এখানে আমি একটু ধনে গুঁড়ো দিলাম। আপনারা চাইলে ধনে গুঁড়োটা স্কিপ করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আর এখানে আমি কোনো জিরে গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নের জিরেটাই কিন্তু এখানে জিরের ফ্লেভার এসে যাবে। এবার দেখুন ধনেটা একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। পোস্তর সঙ্গে যেটুকু জল ছিল সেটুকুই, তাছাড়া আমি এখানে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি ঝিঙের সাথে। ঝিঙের জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 2-3 মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম একবার, তাতে আরও মাখো মাখো ভাব এসে গেছে। এভাবে নাড়াচাড়া করে এরকম যখন শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে খুব সামান্য চিনি দিতে পারেন। আমি এখানে খুব সামান্য চিনি ব্যবহার করেছি, হালকা মতো। তো আপনারা চাইলে দিতেও পারেন আর নাও পারেন। এবার দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। নিরামিষ ঝিঙে পোস্ত তো আপনারা অনেকবার খেয়েছেন, সেখানে কালো জিরে ফোড়ন দিয়ে খেয়েছেন। এবার একবার গোটা জিরে ফোড়ন দিয়ে আর এরকম পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।